আজকে গরুর মাংসটা আমি একটু ভিন্নভাবে রান্না করব। আর এখানে আমি 4 কেজি গরুর মাংস নিয়েছি। 4 কেজির মধ্যে আমি অল্প কিছু রান্না করব আর বাকিটুকু ফ্রিজে রেখে দেব। সবটা রান্না করলে তো আর খাওয়া যাবে না, মানুষ কম। আর এখানে তারা 4 কেজির মধ্যে দেখা যাচ্ছে হাফ কেজি চুবড়ি দিয়ে দিয়েছে সাথে, ব্যবসায়ীরা এরকমই। আর এখানে আমি নিয়েছি 1 কেজির মতো, এটা আমি রান্না করব। বাকিগুলো ফ্রিজে রেখে দিব। রান্না করার আগে আমি এখানে আস্ত ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া একটু ভালো করে ভাজি করে হালকা করে টেলে নিয়ে তারপরে পাটায় দিয়ে একটু গুঁড়ো করে নেব। এই গুঁড়ো করাটা কিন্তু মাংসের অনেক সুন্দর একটা সেন্ট আসে। যেটা আমরা বাজার থেকে কিনে এনে ফাঁকি খাই, সেটা কিন্তু ভালো একটা সেন্ট আসে না। এখানে আমি আদা আর রসুন নিয়েছি, বেটে নেব। গরুর মাংসের মধ্যে আমি চেষ্টা করি সবসময় হাতে বেটে রান্না করতে। একটু কষ্ট হলো আমি হাতে বেটে রান্না করি। এখানে আমি মরিচটা ভিজিয়ে রেখেছিলাম, মরিচটা বেটে রান্না করব। একটু স্বাদ নিয়ে তরকারি খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হয়। এখানে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এই মাংসটা নিয়েছি। আর এই মাংসের ওপরে আমি হালকা করে সব কিছু দিয়ে দিব, আদা রসুন পেঁয়াজ যা কিছু আছে মশলা আমি নিয়েছি সব কিছু দিয়ে দিব। দিয়ে ভালো করে হাত দিয়ে মাংসটা আমি মাখিয়ে নিব। আর এখানে ধনিয়ার গুঁড়াটা আমি হালকা একটু দিব আর অল্প একটু রেখে দিব। যখন রান্নাটা হয়ে যাবে তখন আমি ওইটুকু দিয়ে দিব। আর এই কাজটা আমি সবসময় হাত দিয়ে মাখানোর চেষ্টা করি। ফোড়ন দেওয়ার জন্য আমি পেঁয়াজের মধ্যে দারুচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আস্তে আস্তে আমি সব কিছু আবার চামচ দিয়ে মিশিয়ে দিব। আর হালকা একটু পানি দিয়ে দিব অ্যাড করে। এখন আর পানি দেওয়ার প্রয়োজন হয় না। আমি এভাবেই রান্না করি। আমি মাংসের গায়ে যা পানি আসে এটুকু দিয়ে মাংস আমি হাফ সিদ্ধ করে নিই। এখন ঢাকনা দিয়ে আমি জাল করব প্রায় আধা ঘন্টার মতো। আর মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিব, যেহেতু নিচে দিয়ে যেতে লেগে না যায়। যে কোনো মাংস রান্না করি কেননা আমি সবসময় চেষ্টা করি একটু সময় নিয়ে কষাতে। কষানোর উপর নির্ভর করে মাংসর টেস্টটা। ভালো করে কষালে কাঁচা কাঁচা গন্ধ করবে না, মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ মাংস খেতে গেলে কিন্তু খুবই ভালো লাগে। একটু সময় নিয়ে কষিয়ে তারপরে এখানে আমি আলুটা আগে ভাজি করে রেখেছিলাম হালকা করে। তারপরে 3টা রসুন দিয়ে আমি এগুলোর সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব, আলু আর মাংসর সাথে যাতে ভালো করে মিশে যায়। তারপরে ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানি দিলে কিন্তু মাংসটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বেশি সময় লাগে না রান্না করতে। আর বলেছিলাম না, এখানে ওই যে বাকি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়াটা দিয়ে দিলাম মাংসের উপর দিয়ে। এখন কিছুক্ষণ ভালো করে রান্না করে কুক করে নিলেই হবে। রান্না প্রায় হয়ে গেছে। আমি একটা সিদ্ধ মাংস দেখেছিলাম, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। ভাজা ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়াটা যখন রান্নার শেষে দিয়ে দেওয়া হয় এমন সেন্ট আসে তা বলে বোঝাতে পারবো না। অনেক সুন্দর একটা মজার গ্রান আসে। রান্না প্রায় শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।